নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্যাংক ডিপোজিট ভালো না মিউচুয়াল ফান্ড ভালো। প্রথমত কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোনটায় ডিপোজিট করা বা ইনভেস্টমেন্ট করাটা আপনার জন্য প্রফিটেবল বা আপনার জন্য ভালো, তো এক কথা সবাই বলবে যে মিউচুয়াল ফান্ড ভালো, কারণ মিউচুয়াল ফান্ড রিটার্ন বেশি দেয় এমন এই সমস্ত। কিন্তু যদি মিউচুয়াল ফান্ড এতই ভালো হতো তাহলে ব্যাংক ডিপোজিট কেন, ব্যাংকে ইনভেস্টমেন্ট কেন এত বেশি হতো কেন, ব্যাংকের কাছে এত ফান্ড থাকতো কেন? তাহলে সবাই তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতো, কেউ ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট করতো না। সো আজকের আলোচনাটা এটা নিয়ে যে ডিফারেন্সটা কোথায়, কখন ব্যাংকে ইনভেস্টমেন্ট করা উচিত, কখন মিউচুয়াল ফান্ডে বা মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত, সেই নিয়েই আজকে একটু আলোচনা হবে। যখন কোনো ফান্ড আপনার কাছে থাকবে এবং সেটা এমার্জেন্সি ফান্ড নয়, সেটার কোনো পারপাস নেই আগামী 6 মাস, 1 বছর বা 2 বছরে, তখন আপনি সেই টাকাটা মার্কেটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা রেকারিং হতে পারে, সেটা লামসাম হতে পারে। যদি আপনার কোনো ফান্ড এমার্জেন্সি ফান্ড নয়, সেটা আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে রাখতে চান বা রাখতে পারেন, তাহলে সেটা আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ মার্কেট ভোলাটাইল আমরা কম বেশি সকলেই জানি, যাদের মার্কেট সম্পর্কে খুব নলেজ না আছে বা অল্প নলেজ, তারাও জানে যে মার্কেট ভোলাটাইল, মার্কেট কখনো বাড়বে কখনো কমবে। তো সেই হিসাবে সেই ফান্ডটাই মার্কেটে ইনভেস্টমেন্ট করুন যেটা আপনার এমার্জেন্সি ফান্ড নয় এবং যেটা আপনার ইমিডিয়েট যখন তখন প্রয়োজন পড়ছে না। এবং সেই ফান্ডগুলো যেগুলো আপনার এমার্জেন্সি, যে 1 বছর পরে আপনি জানেন যে এই পারপাসে আপনার খরচ হবে বা এই পারপাসে আপনার লাগবে, সেই টাকাগুলো কিন্তু ব্যাংকে আপনি এফডি বা রেকারিংয়ের আকারে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন ব্যাংকের যে এফডির রেট বা রেকারিংয়ের রেট, সেটাও কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে এবং সেটাও মোটামুটি একটা স্ট্যাটিক আপনাকে ইন্টারেস্ট রেট প্রোভাইড করবে। সেই হিসাবে ব্যাংক ইনভেস্টমেন্ট কিন্তু সেফ অ্যান্ড সিকিওর। সেটা আপনি যে কোনো টাইমে ভাঙাতে পারবেন। আপনি যদি ভাবেন যে 1 বছর পরে আমি এফডিটা ভাঙাবো, আপনার হঠাৎ করে ইমার্জেন্সি হয়ে পড়লো যে আপনি 1 মাস 2 মাস পরে ভাঙাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি লক ইন পিরিয়ডের কোনো ইনভেস্টমেন্ট না করলে যে কোনো টাইম ভাঙাতে পারবেন, সেটার এগেনস্টে লোনও নিতে পারবেন। তো এই ফ্লেক্সিবিলিটি বা পসিবিলিটি আপনার কাছে রয়েছে ব্যাংক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তাহলে কোন সময় ব্যাংকে ইনভেস্টমেন্ট করবেন বা কোন ফান্ড ব্যাংকে ইনভেস্টমেন্ট করবেন, কোন ফান্ড মার্কেটে নিয়ে যাবেন, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। র্যান্ডাম কারো কথা শুনে যে ব্যাংকে ইনভেস্টমেন্ট করে দিন বা মার্কেটে ইনভেস্টমেন্ট করে দিন, এটা করবেন না। সবসময় আপনার ফান্ডটা কখন প্রয়োজন, সেটার গুরুত্বটা কতটা, সেটা এমার্জেন্সি ফান্ড কিনা, এটা বিবেচনা করে তবে ব্যাংক ইনভেস্টমেন্ট বা মার্কেট ইনভেস্টমেন্টের দিকে যাবেন। কখনোই পুরো অ্যামাউন্ট মার্কেট ইনভেস্টমেন্ট করে দেবেন না। আমি আবার আপনাদের বলছিও না যে পুরো অ্যামাউন্ট ব্যাংকে ইনভেস্টমেন্ট করে দিন। সবসময় স্প্লিট করে করে যত ইনভেস্টমেন্ট করবেন তত আপনি রিটার্ন পাবেন, প্লাস আপনার সেফটি সিকিউরিটি মেনটেন থাকবে। সো আজকের ভিডিও এখানে শেষ হলো। আর আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিও লাইক করতে ভুলবেন না। এই চ্যানেলে মার্কেট, ফাইন্যান্স, বিজনেস এবং লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে। সকলে ভালো থাকুন এবং বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন। চলুন টাটা, আজকের মতো।